হ্যাঁ, বেশ উঁচু নিচুটা বেশি সমস্যা, মানে শরীর হাঁপাই যাচ্ছে, নিতে পারতেছে না। তারপরে কয়েক জায়গা তো বেশি ইয়ে ছিল, বেশি উঁচু নিচু ছিল। তাও তো আল্লাহর রহমত যে পরিমাণে জঙ্গল আছে, শরীরে রোদ পড়তেছে না। রোদ পড়লে তো মনে করেন যে হ্যাঁ ডাবল খারাপ, আর একটু জায়গা না, মানে আপনার উঠতেই আছে, নিজে থাকবে না। যদিও গাড়ি যায়, তারপরে আমি হাঁটছিলাম। হ্যাঁ, কঠিন। আমার খবর হয়ে যাচ্ছিল এদের উঠতে, ওই ভিউ পয়েন্ট আমি উঠবই। পরে আস্তে আস্তে ওটা আরম্ভ করলাম, তখন থেকে আর কোনো সমস্যা নেই। আস্তে আস্তে চলাফেরা করলে খুব একটা সমস্যা হবে না, সময় বেশি লাগবে এই আর কি। আস্তে আস্তে কোনো প্রবলেম হবে না, আল্লাহ অশেষ রহমত। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ, এটা আল্লাহর রহমত। হ্যাঁ, ওটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। সেই হিসেবে আল্লাহর অশেষ রহমত যে আমরা অলরেডি যাচ্ছি। আমরা জানি না যার সময় কেউ অসুস্থ হয়ে পড়বো কিনা, তারপরেও কিন্তু আমরা অলরেডি স্বপ্নে যাচ্ছি। ইনশাআল্লাহ। কি দুর্গম পাহাড়ি এলাকা। আস্তে আস্তে হাঁটিচ্ছি। হ্যাঁ, এদের সাথে থাকলে আমি দুদিনতে ভাষা শিখে যাবো। এই পাতা পাতায় যোগ থাকে, বুঝছেন? পাতাগুলো যোগ বিচ্ছু লাগলে শরীর ফুলে যাবে। বাঁশ আর বাঁশ। ওরে বাবা, তারপরে আপনার তো ফাটা, আমাদের ক্লিন। হ্যাঁ, আমাদের মাঝখানে ফাটা। দেখেন বাইরে দেখেন আমরা কোন জঙ্গলের মাঝখানে আছি। হ্যাঁ, এই নিচে ভিডিও করতেছেন ডাউন কত? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই যে একদল আমাদের সব লোক সামনে, আমাদের দল। এই রাস্তায় যদি বৃষ্টি হয়, বুঝছেন, তাহলে আর আসতে পারবে না। হোয়াট এ ডাউন, মনে হচ্ছে গর্তের মধ্যে চলে যাচ্ছি ফারুক ভাই। পিকচার দেখার জন্যই তো যাচ্ছি রে ভাই। সামনে যে ভয়ঙ্কর পাঁচটা পর্যন্ত থাকবে। না না